ক্লাস 12 এর ছাত্ররা আমরা আগের দিন তোমাদের লিমিট পড়েছিলাম। তো আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কন্টিনিউইটি বা সন্ততা। এর সাথে আর একটা হচ্ছে অন্তর্কলন যোগ্যতা বা অন্তর্কলন যোগ্যতা। এই দুটো একসাথে চ্যাপ্টারটা আছে আমাদের, সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা। এটা ডিফারেন্সিয়েবিলিটি বা কন্টিনিউইটি, এটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, DIFFEREN, ডিফারেন্সিয়েবিলিটি ইংলিশ টার্ম। এখন সন্ততা কাকে বলে? একটা বিন্দুতে ধরো সংজ্ঞাটা কি সন্ততা বলছে, যদি x সমান এই বিন্দুতে fx সন্তত হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে লিমিট, এক কথায় x টেন্ডিং টু a fx ইকুয়াল টু fa হবে। অর্থাৎ লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু এরা সেম হবে। এটাকে যদি আমি ভাঙি, অথবা 2 নম্বরে এটাকে যদি ভাঙি, তাহলে কি ডান সীমা অর্থাৎ লিমিট এক্সটেন্ডিং টু a প্লাস 0 fx ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু a মাইনাস 0 fx ইকুয়াল টু যদি fa হয়, তখন আমরা বলবো x সমান a বিন্দুতে fx সন্তত। তাহলে আমাদের লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু যেন সমান হয়, এটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের সন্তত ওই বিন্দুতে বলতে পারি। আর fxটাকে বলা হয় সন্তত কন্টিনিউয়াস ফাংশন। অসন্ততা কি জিনিস? ডিসকন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউটি কি হবে? ডিসকন্টিনিউটি আমাদের ডিসকন্টিনিউটি 3 ধরনের হতে পারে। কি কি? একটা হচ্ছে সাধারণ অসন্ততা, সাধারণ অসন্ততা, অর্ডিনারি ডিসকন্টিনিউটি, ইংলিশ টার্ম অর্ডিনারি ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে অসীম অসন্ততা, অসীম অসন্ততা বা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আর দূরীকরণযোগ্য অসন্ততা, দূরীকরণযোগ্য অসন্ততা, ইংলিশটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, রিমুভেবল ডিসকন্টিনিউটি। এই 3 ধরনের আমাদের অসন্ততা আসতে পারে। তো আমরা এখন জানবো সাধারণ অসন্ততা বলতে কি বোঝায়। তাহলে অর্ডিনারি ডিসকন্টিনিউটি, অর্ডিনারি ডিসকন্টিনিউটি যদি লিমিট x টেন্ডস টু a fx প্লাস 0 fx নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু a মাইনাস 0 fx নট ইকুয়াল টু fa হয়, তাহলে তাকে বলবো x সমান এই বিন্দুতে সাধারণ অসন্ততা আছে। অর্থাৎ লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু এরা আলাদা আলাদা, অর্থাৎ ডান সীমার মান আলাদা, বাম সীমার সঙ্গে মিলবে না, আর ফাংশন সঙ্গে 3টে মানে আলাদা। এই ধরনের অসন্ততাকে বলবো সাধারণ অসন্ততা। অসীম অসন্ততা, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। যদি লিমিট এক্সটেন্ডিং টু a fx ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়,
এমনও হতে পারে, দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডিং টু a plus 0 fx equal to limit extending to a minus 0 fx equal to infinity. অর্থাৎ লিমিটিং ভ্যালু হচ্ছে ইনফিনিটি, অসীম, তাকে বলা হচ্ছে অসীম অসন্ততা, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। নেক্সট হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। রিমুভেবল ডিসকন্টিনিউটি যদি এফ এর মান অসংজ্ঞাত হয়, এফ এ যদি অসংজ্ঞাত হয় এবং লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স এটাকে সংজ্ঞাত, মানে এই লিমিট মানটা নির্দিষ্ট হয়, তাহলে এফ এর মানটাকে যদি আমরা লিমিট ভ্যালুর সঙ্গে ইকুয়াল করে নিই তাহলে কি হবে? সন্তত হবে। আর আলাদা হওয়ার জন্য একে বলা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি বা দূরীকরণযোগ্য অসন্ততা। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আমাদের অঙ্ক থাকবে, অঙ্ক যখন আসবে তখন এটা আরো পরিষ্কার হবে। এরপরে একটা টার্ম আছে খুব ইম্পর্টেন্ট টার্ম, জাম্প বা লাফ। জাম্প কাকে বলে? যে সাধারণ অসন্ততার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে লিমিট এক্সটেন্ডিং টু a plus 0 fx নট ইকুয়াল টু কি বলেছিলাম আমি, লিমিট এক্সটেন্ডস টু a minus 0 fx। এই লাফের মেজার, লাফের যে মান জাম্প ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ লিমিট এক্সটেন্ডিং টু a plus 0 fx মাইনাস লিমিট এক্সটেন্ডিং টু a minus 0 fx। এর যে ম্যাগনিটিউড অর্থাৎ পরম মান, এর মানটাই হচ্ছে জাম্পের মান। অর্থাৎ জাম্প একমাত্র অসন্ততার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কারণ সন্ততার ক্ষেত্রে এই দুটো ভ্যালু সেম। সন্ততার ক্ষেত্রে জাম্পের প্রশ্নই আসে না, মানটা 0 হয়ে যায়। তাহলে অসন্ততার ক্ষেত্রে জাম্পের মান নির্ণয় করবো এই ফর্মুলার সাহায্যে। এই হলো সন্ততার কনসেপ্ট। এইটা নিয়ে একটা অঙ্ক চ্যাপ্টার আছে, তারপর আমাদের অন্তঃকরণ যোগ্যতা পড়ে চ্যাপ্টার আছে। আমরা আপাতত এই সন্ততা নিয়ে অঙ্কটা আমরা শুরু করব। বহুত গল্পতে অর্থাৎ এমসিকিউ পোর্শনে আমাদের একটা অঙ্ক দেখি। ধরো 6 নম্বর অঙ্ক বলা আছে fx ইকুয়াল টু 1/sin x minus cos x। অপেক্ষকটি অসন্তত হবে কোন মানের জন্য, x এর কোন মানের জন্য? দেখো fx অসন্তত হবে, অর্থাৎ সংজ্ঞা অসন্তত মানে fx এর মান নির্ণয় করতে পারবো না যে জায়গাটা, সেই জায়গাটাতে fx অসন্তত হবে যখন এটা কি লব হরের কেস, হরটা যদি 0 হয় তাহলে মান নির্ণয় করতে পারি না। তাহলে sin x minus cos x equal to 0, এই মান যদি হয় 0 এটার মান, তাহলে fx এর মান নির্ণয় করতে পারবো না। তাহলে fx সেই বিন্দুগুলোতেই কি হবে? অসন্তত হবে। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে আমাদের। এবার দেখো এখানে sin x equal to কি হয়ে গেল আমাদের cos x, that is tan x equal to 1। সাধারণ সমাধান আমরা 11 এ পড়েছি। তাহলে x এর মান কি হয়? n pi plus pi/4, n belongs to integers I। তাহলে x এর মান যদি এটা হয় তাহলে fx কি হবে? অসন্তত হবে। অর্থাৎ এখানে অপশন আছে দেখো তোমাদের a, এই উত্তর হয়ে গেল। এবার নেক্সট, এটা হচ্ছে অনুশীলনের 2 ইয়ার, অতি সংক্ষিপ্ত। এখানে কিছু অঙ্ক দেখো।
এখানে দেখো 6 এর একের অঙ্কটা, এখানে বলা আছে fx ইকুয়াল টু kx প্লাস 5 যখন x লেস দ্যান ইকুয়াল টু 2 ইকুয়াল টু x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 2, এটা বলা আছে fx এর মান। x সমান 2 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে k এর মান বার করতে বলেছে। তো যেহেতু fx x সমান 2 বিন্দুতে সন্তত, তাহলে কি পাবো আমরা? আমাদের সংজ্ঞাটা কি ছিল? লিমিট x টেন্ডিং টু 2 প্লাস 0 fx ইকুয়াল টু লিমিট x টেন্ডিং টু 2 মাইনাস 0 fx ইকুয়াল টু f2, এই শর্তে হতে হবে। এখন স্টার্ট করবো আমরা এটা ধরে, অর্থাৎ ডান সীমা লিমিট x টেন্ডিং টু 2 প্লাস 0 না দিলেও চলে, 2 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডিং টু 2 প্লাস। তাহলে x এর মান 2 এর থেকে বড় হলে fx এর মান কোথায় আছে? এটা x মাইনাস 1। তাহলে লিমিট মান বসালে 2 মাইনাস 1, তার মানে 1। এরপর আমি বার করবো লিমিট x টেন্ডিং টু 2 মাইনাস fx। দেখো এখানে লিমিট x টেন্ডিং টু 2 মাইনাস 2 এর থেকে কম, 2 এর থেকে কম হলে x এর মান fx এর মান কোনটা? kx প্লাস 5। তাহলে kx প্লাস 5, তাহলে x এর মান তো 2, তাহলে কি হবে? 2k প্লাস 5। আর আমাদের কি দরকার আছে? আমাদের এটা হলো, এটা এখন এটা f2, তাহলে x এর মান 2 দিলে ইকুয়াল টু 2, এখানে আছে x এর মান 2 দিলে fx এর মান কত? 2k প্লাস 5। তাহলে সন্তত হওয়ার শর্ত কি? তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। তো শর্ত অনুসারে কি লিখতে পারি? 2k plus 5 equal to 1, 2k equal to 1 minus 5 minus 4, k equal to minus 2 आंसर। अगर k এর মান যদি minus 2 হয় তাহলে x সমান 2 বিন্দুতে fx সন্তত হবে। এই ধরনের আমাদের সন্ততার অঙ্কগুলো করতে হবে। এবার একটু দেখো, মডের অঙ্ক না হোক, 5 নম্বর অঙ্ক, জাস্ট আগের অঙ্কটা। এখানে বলা আছে 5x ইকুয়াল টু mod x বাই x যখন x নট ইকুয়াল টু 0, আর 0 বলা আছে যখন x সমান 0। সন্ততা টেস্ট করতে বলেছে x সমান 0 বিন্দুতে। আমরা এখন দেখবো কি, যে লিমিট x টেন্ডস টু 0 fx বার করবো আর f0 বার করবো। এখানে 0 প্লাস আর 0 মাইনাস করবো না, এই কারণেই করবো না, এখানে করতে হবে 0 প্লাসও করতে হবে। 0 প্লাস এটা বার করবো, আর এখানে যেহেতু মড ভ্যালু আছে এটা আলাদা আলাদা মান হবে। আর লিমিট x টেন্ডিং টু 0 মাইনাস fx এটা বার করবো আর f0 বার করবো। এই তিনটে স্টেপ যদি মানগুলো যদি একই হয় তাহলে আমাদের x সমান 0 বিন্দুতে fx সন্তত হয়ে যাবে। 5x এখানে x তো না, এখানে 5x, তাহলে এখানে হচ্ছে 5x, তাহলে এটা 50। তাহলে এখানে 50 ভ্যালু কত? 0। এবার দেখো লিমিট x টেন্ডিং টু 0 প্লাস 5x এর ভ্যালু 0 থেকে বড় হলে mod x এর ভ্যালু কত? x বাই x, তাহলে কত হয়ে গেল? 1। যদি লিমিট এটা করি 0 মাইনাস করি তাহলে x সমান নেগেটিভ হলে mod x সমান কত? মাইনাস x বাই x, কত মান দেবে? -1। দেখো তিনটে মানই আলাদা আলাদা আছে, এটাকে সাধারণ অসন্ততা বলবো আমরা, কারণ এটা 1, এটা -1, এটা হচ্ছে 0। তো x সমান 0 বিন্দুতে কি হবে? x সমান 0 তে কি 5x কি হবে? অসন্তত হবে। ঠিক আছে, এবার দেখো অতি সংক্ষিপ্ত লাস্টের দিকে একটা অঙ্ক দেখো 18 আন্ডারে
কোন বিন্দুতে এই যে এগুলো অসন্তত বিন্দু সমান নির্ণয় করো। 8 দেখো একটা অঙ্ক দেখো, 8 জাস্ট 2 ধরি fx equal to 3x square minus 4x divided by x cube plus x square minus x minus 1। তাহলে এখানে বলছে অসন্তত বিন্দুগুলো নির্ণয় করো। তাহলে fx অসন্তত হবে ঠিক আগের মতো এমসিকিউ করে এলাম, যদি এখানে লব হরটা 0 হয় তাহলে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস x মাইনাস 1 0, এটা 0 হলে fx অসন্তত হবে। এখান থেকে x এর যে মান হবে সেই বিন্দুগুলোতে অসন্তত বিন্দু হবে। তাহলে এটা কমন নিয়ে x স্কয়ার, তাহলে কত হবে x প্লাস 1 মাইনাস কমন নাও x প্লাস 1 দিস ইজ 0, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইনটু কত x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 8x প্লাস 1 দ্যাট ইজ x প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু x মাইনাস 1 0, তাহলে x এর মান কত হবে 1 আর মাইনাস 1। অর্থাৎ এই দুটো বিন্দুতে fx কি হবে অসন্তত হবে। এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। তবে এখানে 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে fx equal to 3 plus 2x যখন মাইনাস 3/2 less than equal to x less than 0, 3 minus 2x যখন 0 less than equal to x less than equal to 3/2 equal to minus 3 minus 2x যখন x greater than equal to 3/2। এবার দেখাতে বলেছে x সমান 0 বিন্দুতে সন্তত আর x সমান 3/2 বিন্দুতে অসন্তত। তাহলে আমরা এখন 0 বিন্দুতে টেস্ট করব সন্ততার টেস্ট। তাহলে x সমান 0 বিন্দুতে সন্তত হতে গেলে আমাদের কি দেখাতে হবে, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস fx আর লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস fx আর f0, এই তিনটা মান আমাদের বার করতে হবে। যদি দেখা যায় তিনটা মান সমান তাহলে আমাদের কনক্লুশন হবে x সমান 0 বিন্দুতে fx সন্তত। তাহলে আমরা প্রসিড করি এবার লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস fx। দেখো x সমান 0 থেকে বড় হলে fx এর মান কত, x সমান 0 থেকে বড় হয়, দেখো এখানে x সমান 0 থেকে বড় হলে fx মান কোনটা 3 minus 2x। এবার লিমিট বসাও 3 minus 2 into 0 মানে 0 মানে কত হলো 3। এবার দেখো লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস 0 থেকে কম, 0 থেকে কম মানে এই জায়গাটা, তাহলে fx এর মান কত 3 plus 2x মানে 3 plus 0 মানে 3 আর f0 মানে দেখো এখানে ইকুয়াল টু 0, x সমান ইকুয়াল টু 0 মানে এই জায়গাতে, তাহলে 3 minus 2 into 0 মানে কত 3। তাহলে তিনটে মানই এক হয়ে গেছে। তাহলে কনক্লুশন কি হলো x সমান 0 তে fx সন্তত প্রুফ। এরপরে পার্টটা আছে x সমান 3/2 বিন্দুতে অসন্তত। ঠিক একই রকম ভাবে আমরা এখানটা মুছে নিলাম। তো x সমান 3/2 বিন্দুতে fx অসন্তত, তাহলে আমাদের কি কি স্টেপ আছে, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 3/2 প্লাস fx বার করব, তারপরে হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 3/2 মাইনাস fx বার করব, আর বার করব f 3/2। এবার এগিয়ে যাই লিমিট এক্সটেন্ডিং টু 3/2 প্লাস, তো x সমান 3/2 থেকে বড়, তার মানে কোথায় কোন স্টেপ হবে এটা, তাহলে fx এর মান কত -3 minus 2x, -3 minus 2 into x এর মান 3/2 তাহলে -6। এবার দেখো এখানে চলে আসি লিমিট এক্সটেন্ডিং টু 3/2 মাইনাস 3/2 থেকে কম, 3/2 কম মানে এটা কত 3 minus 2x
3 মাইনাস 2 ইন্টু 3 এর 2 তারপর 0 আর f 3 এর 2 মানে এখানে এটা না করলেও চলবে, এখানে অসমান হয়ে গেছে মানে অসন্তত, ঠিক আছে, এটা করে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তো এইখানে বসবে, তাহলে মাইনাস 3 মাইনাস 2 ইন্টু কত 3 এর 2 তারপর মাইনাস 6। তাহলে দেখো ডান সীমা আর বাম সীমা ওটা লিমিট ভ্যালুটা এক্সিস্ট করলোই না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে, এগুলো আমাদের কি বলবো x সমান 3 বিন্দুতে কনক্লুশন কি হবে, তো x সমান 3 এর 2 তে fx অসন্তত প্রুভড। কেমন? নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, 5 নম্বর দূরীকরণযোগ্য যেটা বলেছিলাম অসন্তত সেই অঙ্ক। বলছে f4 এর মান কত হলে fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 অপেক্ষকটি x সমান 4 বিন্দুতে সন্তত হবে। অপেক্ষকটি x সমান 4 বিন্দুতে সন্তত হবে। দেখো এবার লিখি, তাহলে x সমান 4 তে বা 4 বিন্দুতে fx সন্তত হবে যদি কি লিমিট এক্সটেন্ডিং টু 4fx ইকুয়াল টু f4 হয়। তাহলে এখানে 4 প্লাস 4 মাইনাস করার দরকার নেই, কারণ 4 প্লাস আর 4 মাইনাস এর ফাংশনটা আমাদের একটাই। তাহলে f4 এর মান যদি এটা হয় তাহলে x সমান 4 বিন্দুতে fx সন্তত হবে। তাহলে অবভিয়াসলি দেখে নাও f4 এর ভ্যালু কত, 16 মাইনাস 16 বাই 4 মাইনাস 4 0 বাই 0 ফর্ম 0 বাই 0 অনির্ণেয়। তাহলে f4 এর মান নির্ণয় করতে পারছি না, কিন্তু সন্তত যদি হয় তার মানে কি f4 এর মান যদি আমরা এটা আরো দূরীকরণযোগ্য রিমুভ করি, যে লিমিট ভ্যালুটাই যদি f4 হয় তাহলে ওই বিন্দুতে এটা সন্তত হবে। এই ধরনের মানে সিস্টেমটাকে আমরা বলবো দূরীকরণযোগ্য অসন্তত। তাহলে f4 এর মান কি হবে, নাও f4 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 4 fx এর মান x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4। এবার লিমিট ভ্যালু ক্যালকুলেশন যেমন করতে হয়, লিমিট মান এটা ফ্যাক্টর হবে, দেখো x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 বাই x মাইনাস 4, এটা ক্যান্সেল করতে পারি সিন্স x নট ইকুয়াল টু 4। তো এটা 4 প্লাস 4 কত 8। তাহলে f4 এর মান যদি 8 আমরা ধরে নিই তাহলে x সমান 4 বিন্দুতে কি হবে, fx সন্তত হবে, ঠিক আছে। এরপরে 8 অঙ্ক দেখো,